ফ্রিজে অনেক দিন ধরে তাল জমিয়ে রেখেছিলাম, সে তালগুলো আজকে বের করলাম। মানে হঠাৎ করে দুপুরবেলায় আমার ছোট বোন ফোন দিয়ে বলতেছে যে আপু তোমার বাসায় আসবো। ওর ফোন শুনে তাড়াতাড়ি করে আমি যে মানে ওকে কি খাওয়াবো তাই চিন্তা করে যে তাল বের করে রেখেছি, যে তালের বড়া বানাবো। আসলে যে বড়া বানিয়েছি, এভাবেই আমি বড়া বানাই, হয়তো দেখতে গোল গোল হয়েছে, অনেকে লম্বা লম্বা বানাই। আর এই যে হচ্ছে পাউরুটি না, মানে একটা কিছু বানানোর জন্য ইস্ট দিয়ে সুন্দর করে ময়দা বানিয়ে রেখেছি, যেটা দিয়ে কিছু একটা বানিয়ে খাওয়াবো, এটা রেখেছি। আর এই যে ঘুগনি বানানোর জন্য চটপটির এই ডালটা রেখেছিলাম। এই যে চটপটির এই ডালটা দিয়ে ঘুগনি খেতে কিন্তু আমার এত ভালো লাগে, খুবই মজা লাগে আমার, কেন জানি না। তো এই জন্য এই ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। ছোট বোন আসবে বলে কথা, সবসময় চেষ্টা করি ওকে কিছু না কিছু বানিয়ে খাওয়ানোর, কারণ ও ছোটো বাচ্চা নিয়ে বানিয়ে খাওয়ার সময় পায় না, আর একে তো পড়াশোনা করে, এই জন্য চেষ্টা করি যখনই আসে কিছু না কিছু বানিয়ে খাওয়ানোর। যে বড়াগুলো আমার লাল লাল হয়ে গেছে, এখন তুলে ফেলি। আমি আবার ছাঁকনি ব্যবহার করি না, ছাঁকনিতে অনেক তেল আটকায়, এজন্য দেখা যায় যে আমি ছাঁকনি কম ইউজ করি। আমি তুলে ফেলি, তারপরে আবার আসছি, নাহলে আবার পুড়ে যাব। বড়াগুলো তুলে ফেললাম। এই যে কয়টায় বড়া বানালাম, এগুলো হচ্ছে গত বছরের তাল। এখন তো রাস্তাতে যেখানে সেখানে সবজিওয়ালাদের কাছেও দেখছি যে অনেক তাল। এখন হচ্ছে তালের সিজন। কে কে এখন পর্যন্ত বড়া বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দুপুরে আসবো বলেছিল, সেই জন্য ইলিশ মাছ কচু দিয়ে ঝোল করেছিলাম, তাড়াতাড়ি করে এটা রান্না করেছি। ও আসবো বললো, যে আমি ভাবলাম যে কাছে, ওর বাসা একদমই কাছে, আমি ভাবলাম যে ও এসে হয়তো ভাত খাবে, এই জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম। পরে অবশ্য সে আসেনি, মানে আমি নিজে, ও যে সময় ফোন করেছিল যে আপু আসবো, ওই সময় আমি নিজেই বাইরে চলে গিয়েছিলাম, এ কারণে সে আর আসেনি। ছেলে একটু আগে কফি খেলো, কফি খেয়ে অর্ধেক রেখে দিয়েছে, এটাই খেয়ে নেব। বাচ্চারা সব খাবার জিনিস দেখবো যে নষ্ট করে, অর্ধেক খাবার রেখে দেয়, এ কারণে নিজে ভাত নিয়ে না খাওয়া হয় না, নিজের ভাতটা নিয়ে আর খাওয়া হয় না। নিজে পেট ভরে শান্তি মতো খেতে গেলে দেখা যায় যে ভাত নষ্ট হয়। এই যে দুইটা গাছ আমি ভিতরে এনে রেখেছি, এই জায়গাতে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, এই যে সব জুতো টুতো সব ভিতরে এনে রেখেছি, যেগুলো ওয়াশ করব, ওয়াশ করে শুকাতে দিব, কারণ শুক্রবার আছে, ছুটির দিন আছে, এগুলো লাগবে না। এই যে মোজা টোজা সব এত ধুলা ময়লা মাখিয়ে নিয়ে আসে। আমার ছেলেকে আজকে স্কুলে গিয়ে দেখি কি, সে জুতা খুলে মানে শুধু মোজা পরে খেলা শুরু করে দিয়েছে, তাহলে মোজার কি অবস্থাটা হয় চিন্তা করেন। এখানে নিচে ফালায় রেখেছে, এগুলো পরে কাচবো, আরও কিছু কাপড় জমা হোক, তখন একবারেই ওয়াশে দিব। এখন হচ্ছে কয়টা বাজে, 5টা বেজে গিয়েছে, আজান দিল। অনেক স্বপ্ন ছিল একটা ওভেন কিনবো, এটা হচ্ছে সোলো ওভেন, মানে শুধু খাবার দাবার গরম করা যাবে এটাতে, এটা ইলেকট্রিক ওভেন না। আমি খাবার দাবার গরম করার জন্যই শুধু এটা নিয়েছি। আর ইলেকট্রিক ওভেন আল্লাহ বাঁচিয়ে রাখলে, যদি সামর্থ্য দেয়, ইনশাল্লাহ ওটা পরে আবার কিনবো।